নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, নোটে শাকের চচ্চড়ি। প্রথমে কড়াইতে তেল গরম করে দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা আগে থাকতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছটাকে তুলে দিলাম। ওই তেলে আর একটু তেল দিয়ে তেলটাকে গরম হতে দিলাম। তেলটার মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটাকে একটুখানি দিয়ে লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। দুটো ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপরে যত রকমের সবজি কেটেছিলাম, আলু, বেগুন, আপনার কুমড়ো সব দিয়ে, ঝিঙে এসব দিয়ে সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে সবজিটাকে ভালো করে ভেজে নিলাম। সবজিটা ভাজতে ভাজতে কিছু কথা বলি। তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে দিয়ে সবজিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। তারপরে একটুখানি হলুদ দিয়ে দিলাম, এক চামচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপরে চিনি দিয়ে দিলাম। চিনি দিলে একটু স্বাদটা খুব ভালো হয়। তারপরে চিংড়ি মাছটা দিয়ে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখুন। তারপরে নোটে শাকটা আমি দিয়ে দিলাম। নোটে শাকটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করছি, ভালো করে কষিয়ে নেব। তারপরে দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি। শাক সবজি সব একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। যে কোনো শাকে একটু চিংড়ি মাছ দিলে দেখবেন শাকের চচ্চড়ির স্বাদটা একদম অপূর্ব হয়। এই রান্নাটা করে দেখবেন, আশা করছি সবার খুব ভালো লাগবে। বিশেষ করে বাচ্চাদেরকে এগুলো খাওয়াবেন, নানান ধরনের সবজি দেওয়া থাকে। তারপরে ভালো করে কষিয়ে একটু জল দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে দিলাম। আবার একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে জলটা ভালো করে শুকিয়ে নিতে পারি। দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। জলটা প্রায় কমেই এসেছে। তারপরে দেখুন জল শুকিয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে শুকনো মতো করে, চচ্চড়িটা শুকনো শুকনোই ভালো লাগে, গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। একবার করে দেখবেন। আপনারা আমার পাশে থাকবেন। আমি চেষ্টা ভালো করে ভিডিও করার জন্যে, ভালো ভালো রান্না আনার জন্যে, কম মশলা কম তেলে, যাতে খেতে সুস্বাদু হয় এবং পুষ্টিগুণও ভরপুর হয়। থ্যাঙ্কস ফর দ্য ওয়াচিং। আমার চচ্চড়ি রেডি।